প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছে আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন টেস্ট 2026, ক্লাস 1, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর যত্ন সহকারে মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, রেনবো ড্যাশ ইন্ডিগো ব্লু, উত্তর হবে ভায়োলেট। রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু। নেক্সট, রেনবো গ্রিন অ্যান্ড ড্যাশ টু, উত্তর হবে ইয়েলো। পরের লাইন, রেনবো ড্যাশ রেনবো রেড, উত্তর হবে অরেঞ্জ। পরের লাইন, রেনবো স্মাইলিং ড্যাশ, উত্তর হবে ওভারহেড। অর্থাৎ পুরো লাইনটি হলো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। নেক্সট, দাগ নম্বর 2, সি দ্য পিকচার, অর্থাৎ এই ছবিগুলি দেখতে হবে। ক্রস দ্য লেটার্স, যে সমস্ত লেটারগুলি প্রয়োজন নেই সেই সমস্ত লেটারগুলি কেটে দিতে হবে। টু ফাইন্ড রাইট ওয়ার্ডস অ্যান্ড দ্য রাইট ইট এগাইন, সঠিক শব্দ খুঁজে বার করে লিখতে হবে। প্রশ্ন নম্বরে দেখো একটি মগের ছবি দেওয়া আছে, আর এই অংশে দেখো বিভিন্ন লেটার রয়েছে, এম পি ইউ জি টি। এর মধ্য থেকে আমরা জানি মগ বানান এম ইউ জি, তাই এম ইউ জি লিখতে হবে এবং অতিরিক্ত যেটা প্রয়োজন নেই পি আর টি, পি এবং টি কেটে দিতে হবে বা পি এবং টি এর মাথায় কাটা চিহ্ন বসাতে হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, দেখো সূর্যের ছবি রয়েছে। আমরা জানি সান মানে সূর্য, তাই এই ঘরে লিখতে হবে এস ইউ এন এবং অতিরিক্ত কিউ ও ওয়াই কেটে দিতে হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, বাদামের ছবি রয়েছে। নাট মানে বাদাম, তাই এই বক্সে লিখতে হবে এন ইউটি এবং অতিরিক্তগুলি কেটে দিতে হবে। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, একটি জগের ছবি রয়েছে। এই শূন্যস্থানে লিখতে হবে জে ইউজি জগ এবং অতিরিক্ত আইটি কেটে দিতে হবে। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। নেক্সট, দাগ নম্বর 3, অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বরে দেখো লেখা আছে টি এ এম, এটাকে সাজালে হবে এম এ টি ম্যাট। পরের প্রশ্ন, জি ই জি রয়েছে, এটাকে সাজালে হবে ই ডবল জি এগ, এগ মানে ডিম। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, আই পি জি রয়েছে, এটাকে সাজালে হবে পি আই জি, পিগ মানে শুকর। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, এক্স ও এফ রয়েছে, এটাকে সাজিয়ে লিখলে হবে এফ ও এক্স ফক্স। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরপর চলে এসো দ্বিতীয় পেজ, অর্থাৎ পরের পাতায়। দাগ নম্বর 4, সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার, অর্থাৎ ছবিগুলি দেখে শূন্যস্থানে যে লেটারগুলি বসানো নেই সেই লেটারগুলি বসাতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বরে দেখো উপরে একটি বলের ছবি রয়েছে এবং শূন্যস্থান দেওয়া রয়েছে আর লেখা আছে এ ডবল এল। আমরা জানি বল বানান বি এ ডবল এল, তাই শূন্যস্থানে বি বসাতে হবে। পরের প্রশ্নে একটি ইঁদুরের ছবি রয়েছে। আমরা জানি র্যাট মানে ইঁদুর, আর বি এর দাগে এটি লেখা রয়েছে, র্যাট বানান আর এ টি, তাই শূন্যস্থানে আর লিখতে হবে। নেক্সট, কোশ্চেন নম্বর সি, একটি কুকুরের ছবি রয়েছে আর ও জি লেখা রয়েছে। আমরা জানি ডগ মানে কুকুর, তাই শূন্যস্থানে ডি লিখতে হবে, ডি ও জি ডগ। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, একটি ফ্যানের ছবি রয়েছে আর এ এর লেখা রয়েছে, তাই শূন্যস্থানে এফ লিখতে হবে, এফ এ এন ফ্যান। নেক্সট, দাগ নম্বর 5, রাইট দ্য বেঙ্গলি মিনিং। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ বাংলা অর্থ লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে রয়েছে। প্রশ্ন নম্বরে ফাদার, ফাদার মানে বাবা,
নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর বি গ্রিন, গ্রিন মানে সবুজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর সি ডোর, ডোর মানে দরজা। পরের প্রশ্ন অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। নেক্সট দাগ নম্বর 6, রাইট দ্য ইংলিশ মিনিং, 4 গুণ 1 সমান 4, অর্থাৎ নিচের বাংলা শব্দগুলির ইংলিশ মিনিং বা ইংলিশ অর্থ লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর এ দোকান, দোকানের ইংলিশ হচ্ছে শপ, SHOP। পরের প্রশ্ন কাকা, কাকাকে ইংলিশে বলে আঙ্কেল, UNCLE। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি গুহা, গুহাকে ইংলিশে বলে কেভ, CAV। নেক্সট আঙুল, আঙুলের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফিঙ্গার, FINGER। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, ইউজ দ্য ডায়াগ্রাম টু মেক ওয়ার্ডস, 6 গুণ 1 সমান 6, অর্থাৎ এই ডায়াগ্রামটি থেকে 6টি শব্দ লিখতে হবে। এই ডায়াগ্রামে মাঝখানে রয়েছে ওপি এবং এর পাশে দেখো এইচ, সিআর, এসটি, ডিআর, টিপি। প্রথম শব্দ লিখব HOP হোপ, নেক্সট লিখব TOP, এরপরে লিখবে STOP, নেক্সট DROP, এরপরে লিখবে POP এবং লাস্টে লিখবে CROP। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ইংলিশ সাবজেক্টের এমন কোশ্চেন পেপারে আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়।